রাত 10টা বাজে। প্রমোটার অখিলবাবু গলাটা ভেজানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো। ড্রাইভার ছুটিতে আছে, তাই নিজেকেই ড্রাইভ করতে হবে। গাড়িতে উঠে বসা তুহিন পেছন থেকে একটা সরু তার গলায় সাঁড়াশির মতো ফাঁস দিয়ে ধরল। দম নেওয়ার জন্য হাঁসফাঁস করতে করতে তার কানে এলো কারো শীতল গলা। আপনার কি মনে হয় এতগুলো নিষ্পাপ মানুষকে ঘরছাড়া করে আপনি বেঁচে যাবেন? আপনার পা চাটা অ্যাডভোকেট দীপঙ্করকে কে মেরেছে জানেন? ওটা তো শুধু ট্রেলার ছিল, আসল সিনেমা এখন শুরু হবে। আপনার মতো নরপিশাচদের শেষ করার আগ পর্যন্ত আমার শান্তি নেই। তুহিনের শেষ কথাগুলো অবশ্য অখিলবাবুর কানে গেল না। ততক্ষণে তার গলার কণ্ঠের হাড়টা ভেঙে আলাদা হয়ে মাথাটা পেছনে হেলে পড়েছে। তুহিনের ঠোঁটের কোণায় একটা তীর্যক হাসি। পেশায় ডাক্তার হওয়ায় সে জানে গলার কোন হাড়ে আঘাত করে শ্বাসরোধ করে মানুষ মারা যায়। তুহিন হিসিয়ে বলে ওঠে, দুনিয়ায় আপনার মতো শয়তানরা যতদিন জন্মাবে, নরকের দরজায় তাদের পৌঁছানোর দায়িত্বটা না হয় আমারই রইল। অশুভ শক্তির বিনাশ করবে মানুষের সুবোধ ঘুরে দাঁড়াবেই।